সংগঠন যারা বলছেন তারা মিথ্যা কথা বলছেন। আমরা ধরে ধরে এই অরাজনৈতিক সংগঠনের ছাত্র সমাজ বলে যারা এই আবেদন করছেন তাদের প্রত্যেকের ছবি এবং পরিচয় আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সমর্থকরা, কর্মীরা, নেতারা প্রকাশ করে দিয়েছেন। এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে। তারা, আপনি বলুন এরা কোন যুক্তি? মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট, তদন্ত হচ্ছে সিজিওতে সিবিআই এর হাতে, আর যাবে বলছে নবান্ন, যারা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছে। যে কেউ বুঝবে এটা অরাজকতা তৈরি করার চেষ্টা। বলে শুধু এটা বিজেপি প্রমোট করছে তাই নয়, এর সঙ্গে সিপিএম, এর সঙ্গে কংগ্রেসের একাংশ, এর সঙ্গে অন্য কিছু তৃণমূল বিরোধী বা সরকার বিরোধী শক্তি অরাজকতা তৈরির জন্য এই 27 তারিখটা গন্ডগোল তৈরি করার একটা ছক করছে। মামলা সুপ্রিম কোর্টে, তদন্ত সিবিআইতে, যাবে বলছে নবান্ন। বলছে দাবি এক, দফা এক, ইস্তফা চাই। কোন দিন, কোথায়? বানতলা, ধানতলা, বিরাটি থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? উন্নাও, হাতরাস, গুজরাট থেকে শুরু করে সেদিনকার ওড়িশা থেকে উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, গতকালের আসাম, কোন বিজেপি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? দাবি এক, দফা এক, উই ওয়ান্ট জাস্টিস, কালপ্রিটস শুড বি হ্যাংড, এটা হওয়া উচিত। তার বদলে দাবি এক, দফা এক, ইস্তফা চাই, তদন্ত করছে সিবিআই, যাচ্ছে নবান্ন। এ তো গন্ডগোল করার চেষ্টা।